আসসালাম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এঁচোড়। হ্যাঁ বন্ধুরা, এঁচোড়। এই রেসিপিটাকে আমি বলি কাঁঠালের ঝোল। কাঁঠালের ভিতরে বীজ তৈরি হওয়ার আগে এই রেসিপিটা সবচেয়ে ভালো হয়। চলুন এবার কাঁঠালটি কেটে ফেলা যাক। দেখুন বন্ধুরা, কাঁঠালটিতে একটিও বীজ নেই। এটা কাটতে গেলে হাতে এবং কাটার অস্ত্রতে একটু সরষের তেল অবশ্যই লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু কাঁঠালের আটা আপনাকে কিছুতেই ছাড়বে না। এবার কাঁঠালটিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পুরো কাঁঠালটি কাটা কমপ্লিট। এবার জল ঢেলে দেব ধুয়ে নেওয়ার জন্য। এবার এটাকে সিদ্ধ করে নিতে হবে। আরও বেশ খানিকটা জল দিয়ে ঢেকে দেব। আর দুটো আলু টুকরো করে ধুয়ে নিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিলাম এবং আরও 10 মিনিট ঢেকে রাখবো। অন্যদিকে দুটো টমেটো কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, সাদা জিরে, রসুন এবং আদা। এবার একটা মিক্সি জারে মশলাগুলিকে নিয়ে নিচ্ছি বেটে নেওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম এবং সিদ্ধ কাঁঠালগুলিকে অন্য একটি পাত্রে ঢেলে নিলাম। আর এখানে মশলাটাও রেডি হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে তেল নিয়ে নিলাম এবং তাতে দিয়ে দিলাম কয়েকটি গোটা জিরে। এবার আলুগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এদিকে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো ধুয়ে নিয়েছি। আলুগুলো একটু ভাজা হলে সিদ্ধ কাঁঠালগুলি দিয়ে দিচ্ছি আর টমেটোর টুকরোগুলিও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হলুদ। একটু ভালো করে নেড়ে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব প্রয়োজন মতো। এবার ফোটাতে হবে খানিকক্ষণ। কাঁঠালটা তো সিদ্ধ হয়েই আছে, আলু সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। এবার কড়াইয়ে একটু তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা মৌরি আর একটা তেজপাতা। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি রং ধরলে কাঁঠালের তরকারিটা কড়াইয়ে ঢেলে দেব। এবার উপর থেকে ছড়িয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। একটু নাড়াচাড়া করে ভালোভাবে ফুটে উঠলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু দিয়ে কাঁঠালের ঝোল। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে তরকারিটা। এটা গরম ভাতের সাথে সার্ভ করুন, খুব সুন্দর লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিওতে আগামী পরশু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।